প্রায় অনেক দিন পরে হচ্ছে পিকনিকে যাচ্ছি। তো পিকনিকে প্রতি বছরই যাওয়া হয়, কিন্তু গত বছর যাইনি। তো এই জন্যই বললাম অনেক দিন পর। তো আমরা পিকনিকে যাওয়ার জন্য সকাল সকাল সবাই গোসল করে রেডি হয়ে গেলাম। তো সবাই বের হয়ে গেলাম। আসলে সকাল সকাল কোথাও যেতে ভালোই লাগে। এই যে পাখির কিচিমিচির আর পরিবেশটা একদম স্নিগ্ধ থাকে। তো এই তো বাচ্চাদের রেডি করে নিলাম, একটা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগের মধ্যে এক সেট করে কাপড় নিয়ে নিয়েছি আর কি, যেহেতু সারাদিন থাকবো। তো এক সেট করে কাপড় নিয়ে নিলাম। এদিকে হচ্ছে আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িটা আমাদেরকে উঠিয়ে নিয়ে গেল আর কি রাস্তার থেকেই। তো এটার জন্য আমাদের সুবিধা হয়েছে। তো গাড়িতে আমাদের আর ওই গন্তব্যস্থলে যেতে হয়নি। এই তো বাচ্চারা তো ভীষণ খুশি, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছে। তো আমরা যে বাসে ছিলাম, বাসটা হঠাৎ করে মানে কয়েকটা বাস এই যে চিপা রাস্তা দিয়ে যেতে পারতেছিল না, এই জন্য যার যার মতন নেমে তারপরে হচ্ছে রিসোর্টে চলে যাচ্ছি। তো এদিকে হচ্ছে পরিবেশটা কিন্তু খুব ভালো লাগতেছিল। আর এই যে বললাম না যে সকাল সকাল পরিবেশ খুবই মানে স্নিগ্ধ থাকে, দেখতেও ভালো লাগে। আর অনেক দিন পরে হচ্ছে ঢাকার বাইরের দিকে আসলাম। এটা হচ্ছে 300 ফিটের এদিকে একটা রিসোর্ট। তো রিসোর্টটা ছোট, কিন্তু দেখতে ভীষণ মানে কিউট লাগতেছিল আমার কাছে। মানে খুবই ভালো লাগছে, পুরানো একটা রিসোর্ট মনে হচ্ছিল, মানে বিল্ডিংগুলা। তো বিল্ডিংটা এমনিতে সুন্দর, তারপরে হচ্ছে জায়গাটাও ছোটোর মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, খুবই ভালো লাগছে। তো যাই হোক, এই তো আমরা হচ্ছে ভিতর দিকে চলে গেলাম। তো এখানে চেয়ার তারপর স্টেজ করা হয়েছে। তো এই তো তারপরে হচ্ছে আমরা এখন নাস্তা করব, যেহেতু সবাই আগে আগে চলে আসছে, যার যার মতো নাস্তা নিয়ে নিচ্ছে। তো আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছে। একটু দেরি বলতে মানে ঢাকার বাইরে থেকে যারা এসেছে, এটাও হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এলাকা ভৈরব সমিতির একটা পিকনিক। তো ওনারা আগে চলে আসছে। ওই যে বলায় না, মক্কার মানুষ হজ পায় না, ঢাকার মধ্যে যারা আছে তারা একটু লেট করেছে। তো যাই হোক, সকালে নাস্তাটা খেয়ে নিলাম। নাস্তাটা খেতে ভালোই লাগতেছিল। এখানে সুজি ছিল, তারপর ডাল ছিল, মিক্সড সবজি ছিল, আর একটা করে ডিম ছিল, 2টা রুটি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়াটা একদম ভালোই জমেছিল। তো সবাই মিলে খেয়ে নিলাম। তো এখানে খাবারটা যার যার টোকেন দিয়ে নিয়ে আসতে হইতেছিল আর কি। তো এর জন্য আমরা যার যার টোকেন দিয়ে নিয়ে আসলাম। একটু সময় দেরি হয়েছে, কিন্তু ভালোই লেগেছে, একদম নিরিবিলি খেয়ে নিয়েছি। তো অনেকেই হচ্ছে এখনও কিন্তু নাস্তা নিয়ে যাচ্ছে। তো কিছু সিট কিন্তু এখনও খালি আছে। তো এই তো রিসোর্টটার এদিকে আমি পিছন দিকে আসলাম। পিছন দিকে এসে ওই একটা রুমে আমরা হচ্ছে ব্যাগ টেক রাখবো। এখানে কয়েকটা রুম বুকিং করা হয়েছে মেয়েদের জন্য, রেস্ট নেওয়ার জন্য আর কি। তো আমরা রুমটা হচ্ছে খুঁজে বের করে নিলাম। এই তো আরিশা তো খুব খুশি। তো আলমারির মধ্যে আমাদের ব্যাগ টেক রেখে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে বাইরে যাব। বিভিন্ন প্রোগ্রাম আছে, খেলা আছে, তারপরে হচ্ছে টিকিট র্যাফেল ড্র আছে। তো সব কিছু মিলিয়ে অনেক প্রোগ্রামই আছে। তো এখানে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে বাইরে বের হলাম। তো নাস্তার পরে কফির জন্য লাইন দৌড়ে তারপর কফি নিলাম। এরপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত আচার ছিল, এখানে স্পন্সর করেছে একজন। তো সব কিছু মিলে খুব ভালো কেটেছে। তো আগামী ভিডিওতে থাকছে পরে আমরা কি করেছিলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।